গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যাচ্ছি পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটেরই একটা খুবই প্রিমিয়াম রেস্টুরেন্টে আজকে আমি লাঞ্চ করব। কোন রেস্টুরেন্টে যাচ্ছি সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। তার আগে আমি বলে রাখি যে পার্ক স্ট্রিটের মতো একটা প্রিমিয়াম লোকেশনের একটা প্রিমিয়াম রেস্টুরেন্টে আমি যে লাঞ্চটা আজকে অ্যাভেল করব সেটাও আমি 50% ডিসকাউন্টে অ্যাভেল করছি। তো কত কি প্রাইস পড়ছে সেগুলো তো ভিডিওতে থাকছেই, তার সাথে সাথে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি 50% ডিসকাউন্টে লাঞ্চটা কী করে বুক করেছিলাম। তো ভিডিওটা একদম এন্ড অবধি দেখো সব কিছু ইনফরমেশন ডিটেলসে জানার জন্য। চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি এখন মেট্রোতে, আর মেট্রোতে দেখলাম মেট্রো স্ক্রিনে মাস্ত এরকম টম অ্যান্ড জেরি লাগিয়ে দিয়েছে। তো আমি একটুও বোর ফিল করিনি, সারাটা ট্রেনে আমি মাস্ত টম অ্যান্ড জেরি দেখতে দেখতে এসেছি। আর এফ ক্যাফে বারের যে গুগল ম্যাপে যে লোকেশনটা আছে সেটা হচ্ছে ময়দান থেকে লেখা আছে মাত্র 10 মিনিটের ওয়াকিং ডিস্ট্যান্সে এই ক্যাফেটা আছে। তো আমরা সেই হিসেবে ময়দানেই নেমেছিলাম, কিন্তু তারপরে সেই লোকেশনে পৌঁছানোর পর জানতে পারলাম বিল্ডিং এর সিকিউরিটিকে জিজ্ঞেস করে যে এই ক্যাফেটা লোকেশন চেঞ্জ করেছে, এখানে আর সিচুয়েটেড নেই। তো আমি আবার ক্যাফেকে ফোন করি, তো ওনারা বলেন যে তুংফং বা মোকাম্বো রেস্টুরেন্টের অপোজিটে ওনারা এখন লোকেটেড আছে। তো তোমরা যদি আসতে চাও তাহলে তুংফং বা মোকাম্বো রেস্টুরেন্ট সার্চ করবে, বা এই যে পাশে এই রেস্টুরেন্টটাও সার্চ করতে পারো। মোটামুটি অনেকটাই পথ আমাদের ওখান থেকে হেঁটে আসতে হয়েছে, যেটা আমরা পার্ক স্ট্রিট মেট্রোতে নামলেই হয়ে যেত সোজা, সেটা আমাদেরকে এতটা পথ হেঁটে কিন্তু আসতে হয়েছে। তো তোমরা যাতে এই ব্লান্ডারটা না ফেস করতে হয়, তো তুংফং বা মোকাম্বো এই দুটো সার্চ করে আসতে পারো। তো ভেতরে ঢুকলাম, তো ঢুকতেই ওনারা আমাদেরকে ফার্স্ট ফ্লোরে পাঠিয়ে দিলেন। গ্রাউন্ড ফ্লোরে 2-4টি সিটিং এরিয়া আছে, ওখানে মনে হয় যতদূর সম্ভব বার হবে, যেহেতু এটা একটা ক্যাফে কাম বার। আর ফার্স্ট ফ্লোরটা দেখছো বেশ সুন্দর করেই সাজানো গোছানো, ফাইন ডাইন অ্যাম্বিয়েন্স যেরকমটা এক্সপেক্টেড পার্ক স্ট্রিটের এরকম একটা রেস্টুরেন্ট বা ক্যাফের কাছ থেকে। আর একটা কথা তোমাদের বলে রাখি, এই ক্যাফেটা কিন্তু অরিজিনাল ফ্যাশন টিভির একটা ইউনিট। মানে ভাবতে পারছো কলকাতাতে ফ্যাশন টিভির একটা ইউনিটও খুলে গেছে। যেহেতু এখানে অ্যালকোহলসও সার্ভ করা হয়, তাই জন্য এই ক্যাফেটার নাম রাখা হয়েছে এফ ক্যাফে অ্যান্ড বার বা ফ্যাশন টিভি ক্যাফে অ্যান্ড বার। এবার আমি তোমাদেরকে মেনুটা শেয়ার করে দিই। আজকে জানি না কেন আমার ফোনের ক্যামেরাটা একটু ফোকাস আউট হয়ে যাচ্ছিল, মানে একটু ব্লার হয়ে যাচ্ছিল। তো চেষ্টা করেছি ভালোভাবে দেখানোর, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও, স্ক্রিনের ব্রাইটনেস বাড়িয়ে একটু পজ করে কিন্তু মেনুটা চেক আউট করে নিও। আর এটা হচ্ছে এদের ড্রিঙ্কসের মেনু। তোমরা এখানে অবভিয়াসলি বার, যেহেতু অ্যালকোহলিক ড্রিঙ্কস তো পাবেই, তার সাথে সাথে তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের ককটেলস, মকটেল, শেকস, জুস, আরও অনেক কিছু আইটেমস। আর তোমরা কিন্তু এখানে হুক্কাও পেয়ে যাবে, যেটা কোয়াইট নর্মাল, তোমাদেরকে তবুও আমি জানিয়ে রাখলাম। আর এটা হচ্ছে এনাদের ফুড মেনুটা। ফুডে তোমরা চাইনিজ, কন্টিনেন্টাল, ইন্ডিয়ান সব রকম কিউজিন মোটামুটি পাবে, মানে মুঘলাই কিউজিন, সব রকম কিউজিনের মোটামুটি ফেমাস ডিশগুলো তোমরা পাবে। খুব একটা যে হিউজ আইটেমস আছে মেনুতে তা নয়, তবে যে কটা আছে মোটামুটি ফেমাস আইটেমসই আছে। কাবাবসও আছে এখানে দেখতে পাচ্ছ। আর আইটেমসগুলো কিন্তু একটু প্রাইসি সাইডে, যেটা কোয়াইট নর্মাল, কারণ এরকম পার্ক স্ট্রিটের মতো একটা ফাইন ডাইন রেস্টুরেন্টে তোমরা কিন্তু এরকমই পাবে। এটা ফাইন ডাইন রেস্টুরেন্ট না, বাট আমি বলে রাখলাম যে পার্ক স্ট্রিটের মতো এরকম রেস্টুরেন্টে কিন্তু তোমরা এরকম প্রাইসেই ফুড পাও। তো এটা কোয়াইট নর্মাল। তো আমি তোমাদের সাথে হালকা করে মেনুটা শেয়ার করে দিচ্ছি। তোমাদের যা যা মেনু দেখার আছে এখান থেকে কিন্তু তোমরা চেক করে নিতে পারো। আমরা এই মেনু থেকে দুটো আইটেমস অর্ডার করেছি। কি কি অর্ডার করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো এখানে ডেজার্টসেরও কিন্তু আইটেম আছে। তো অ্যাজ ইউজুয়াল মেনু থেকে অর্ডার করার দায়িত্ব সবসময় আমার উপরেই পড়ে, তো তাই জন্য আমি ভালোভাবে মেনুটাকে একবার চেক করে দেখছি, প্রাইস মাথায় রেখে, প্লাস সব জিনিস মাথায় রেখে আমাকে মেনুর থেকে অর্ডার করতে হয়। তো ভালো হলেও আমারই ভালো, খারাপ হলেও সে আমার উপরেই দোষটা এসে পড়ে সবসময়, যদিও কেউ আমাকে দোষ দেওয়ার নেই। যাই হোক, তো আমরা এখানে মেনু অর্ডার করে দিয়েছি। আমরা মেনু থেকে দুখানা আইটেম নিয়েছি, একটা স্টার্টার আইটেম আর একটা মেন কোর্স আইটেম। তো প্রায় মোটামুটি আমাদের আইটেমটা কিন্তু অর্ডার করার পর 10 মিনিট মতো টাইম লেগেছে আসতে। তো 10 মিনিট পরে আমাদেরকে ফার্স্টে এরকম প্লেট দেওয়া হলো, দেখতেই পাচ্ছ প্লেটটা কিন্তু ফ্যাশন টিভির ব্র্যান্ডিং করা। তো এরপরে আমাদের স্টার্টার আইটেম এসে গেছে। স্টার্টারে আমরা এই কাবাব আইটেমটা নিয়েছি, দেখো, যার সাথে এসছে ডিপ, মানে পুদিনা চাটনির যে ডিপ ওটা, আর সুন্দর করে গার্নিশিং করা আছে, সাইডে খানিকটা স্যালাডও রাখা আছে দেখতে পাচ্ছ।
এই কাবাব আইটেমটার নাম হচ্ছে চিকেন রোজালি কাবাব, আর এটা কিন্তু খুবই প্রাইসি, কারণ 4টে পিসের দাম নিয়েছে 449 রুপিস। এই কাবাবটা কিন্তু একটা ইউনিক ওয়েতে প্রিপেয়ার করা হয়েছে। এর যে আউটার কোটিংটা দেখছো, আউটার কোটিংটাও একটা চিকেনের কোটিং দেওয়া, আর এই আউটার কোটিং এর মধ্যে কিন্তু মিন্সড চিকেন দেওয়া রয়েছে। তো এরকম ভাবেই কাবাবটা তৈরি হয়েছে। তো কাবাবটা কিন্তু একটা খুবই ইউনিক বলতে পারো বা স্পেশাল এক ধরনের কাবাব। তবে এটা কিন্তু খুবই প্রাইসি, কারণ চিকেনের একটা আইটেম 4টে পিসের দাম 449 রুপিস কিন্তু একটু মানে প্রাইসি বলতে পারো। তো দেখো ভেতরের মিন্সড চিকেনটা দেওয়া রয়েছে, টেস্ট করে দেখা যাক। যখন মুখে ফেললাম তখন বুঝতে পারলাম যে কাবাবটা খুবই টেস্টি খেতে। আমি এখনো বলবো না যে কাবাবের প্রাইস অ্যাকর্ডিং কাবাবটা ওয়ার্থ, কারণ খুবই কম কোয়ান্টিটি দেওয়া আছে, খেয়ে পোষাবেই না, মানে মনে হবে যে শুরু হতেই খতম হো গেয়া দুটো খেয়েই। বাট কাবাবটা কিন্তু অ্যাকচুয়ালি খুব টেস্টি ছিল, অনেকটা আমাদের আশমার যে কাবাব আমি খেয়ে থাকি সেরকমই টেস্ট এখানে। আর এগুলো কিন্তু অন্যান্য রেস্টুরেন্টে এত কাবাব খেয়েছি, এরকম টেস্ট কিন্তু খুবই কম পাওয়া যায়। পুদিনা চাটনিটা দিয়ে ডিপ করে খেলাম, খুবই টেস্টি লাগছিল। তবে তোমরা শুধুই কাবাবটা খেতে পারো চাটনিটাকে সাইড রেখে, কারণ চাটনিটা দিয়ে খেলে চাটনিরও একটা ডমিনেন্ট টেস্ট চলে আসছে কাবাবের মধ্যে। বাট শুধু কাবাবের টেস্টটা যদি তোমরা এনজয় করতে চাও না, তাহলে শুধুই একবার খেয়ে দেখো। কাবাবটা কিন্তু ভীষণ 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 টেস্টি ছিল। আর তোমরা যদি এই ফ্যাশন টিভি ক্যাফেতে এসে থাকো, অন্য কোনো আইটেম তোমরা ট্রাই করো না করো, মেন কোর্সও ট্রাই করো না করো, একবার কিন্তু আমার কথা শুনে কাবাবটা ট্রাই করো। আমার মানে টেস্ট বাডগুলো না জাস্ট কাবাবটাকে এনজয় করছিল, এটা এতটা ডেলিশিয়াস খেতে ছিল। মানে মনে হচ্ছিল যেন আর একটা প্লেট অর্ডার করে দিই, মানে দুটো খেয়ে যেন পোষাচ্ছে না, এতটা টেস্টি লেগেছে আমার এই কাবাবটা। আর আমি তো চাটনি ডিপটা খেতে খুবই ভালোবাসি, তো চাটনি দিয়েও আমার কিন্তু কাবাবটা খেতে খুব ভালো লাগছিল। তো তোমরা কিন্তু এটা হাইলি আমি রেকমেন্ড করছি, একবার আমার সাজেশন মতো এসে কিন্তু কাবাবটা ট্রাই করে দেখো, ঠিক আছে? নেক্সট দেখো কাবাব খাওয়া শেষ, এবার স্টার্টার আইটেমের পরে মেন কোর্স আইটেম আসার আগে আমি পুদিনা চাটনিটা খাচ্ছি অ্যাজ ইউজুয়াল। এটা আমি কোথাও ছাড়ি না, মানে পুদিনা চাটনিটা আমার মাস্ট খেতেই হবে, আমি এত ভালোবাসি যেটা আমি সব জায়গায় খেয়ে সার্ভ করে দিই। তো মেন কোর্সটা স্টার্টার আইটেম আসার আরও প্রায় 5 থেকে 6 মিনিট পরে এসছে। মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে মাটন দাম হান্ডি বিরিয়ানি, যেটা দেখতে পাচ্ছ এরকম একটা হাঁড়ির মধ্যে এসছে, এবং তার সাথে সাথে কিন্তু ইনক্লুডেড ছিল রায়তা অ্যান্ড সালাড। দেখো বিরিয়ানির কোয়ান্টিটিটা কিছুটা এরকম একটা হাঁড়ির মধ্যে দেওয়া হয়েছে, কোয়ান্টিটিটা দেখে এখানে বেশি লাগলেও কোয়ান্টিটি কিন্তু খুব একটা বেশি না। প্লেটে ঢালার পর আমি তোমাদেরকে জানাবো। আর তার সাথে কিন্তু অ্যাকম্পানি হয়েছে সালাড অ্যান্ড রায়তা। সালাডে দিয়েছিল কিন্তু পেঁয়াজ, শসা, একটা লঙ্কা এবং টমেটো। তো দেখো এবার বিরিয়ানিটা দেওয়া হচ্ছে, অ্যান্ড বিরিয়ানিটা একদম ধোঁয়া ওঠা বিরিয়ানি দেখতে পাচ্ছ, একদম গরমা গরম নিয়ে এসেছিল। ধোঁয়াটা দেখে আই হোপ তোমরা বুঝতেই পারছো। একটা বড় সাইজের আলু ছিল, 2 পিস মাটন ছিল, আর ছিল হচ্ছে একটা পিস ডিমের। তো বিরিয়ানিটা সার্ভ করার পর ফের তোমাদেরকে আমি কোয়ান্টিটিটা দেখাচ্ছি। দেখো ইকুয়াল সার্ভ করার পর কিছুটা এরকম পোর্শন এসছে। অন্য জায়গায় কিন্তু একটা বিরিয়ানি নিলে আমাদের দুজনেরই খাওয়া হয়ে যায়, শুধু মেন কোর্সও আমরা যদি নিয়ে থাকি। অ্যান্ড লাস্টের দিকে কিন্তু আমরা বিরিয়ানিটা খেতেও পারি না, অনেকটা মানে জোর করেই খেতে হয়। তবে এখানে কিন্তু কোয়ান্টিটিটা খুব একটা বেশি না থাকার কারণে আমাদের স্টার্টার আইটেম খাওয়ার পরে আমরা মেন কোর্স খেয়েছি, তাও যেন আমাদের পুষিয়ে গেছে। কিন্তু স্টার্টার আইটেমটা না থাকলে হয়তো আমাদের অতটা ভালোভাবে পোষাতো না। দেখো একটা বড় আলু দিয়েছে, ডিম দিয়েছে, আর মাটনের সাইজটা কিন্তু খুবই ছোট, তবে 2টো পিস দিয়েছে। তবে আইটেম মানে সাইজটা কিন্তু বেশ ছোট সাইজের, আমারটাও ছোট সাইজ। আর দেখো এখানে এই প্লেটেও যেটা পড়েছে সেটাও বেশ ছোটই সাইজের, খুব একটা বড় নয়। তবে আমারটার থেকে একটু বড় লাগলেও এই পিসটা কিন্তু পুরোটা হাড়ের ছিল, আর আমারটা একটু সলিড মাটনের পিস ছিল। তো বিরিয়ানিটা টেস্ট করে দেখা যাক। বিরিয়ানিতে কিন্তু প্রচুর পরিমাণের বেরেস্তা দিয়েছে, এটা একটা কম্বিনেশন অফ ক্যালকাটা বিরিয়ানি প্লাস আওয়াদি বিরিয়ানি। কারণ এটা কিন্তু একেবারে যে আমাদের আলু ডিম দেওয়া আছে বলে একেবারে যে ক্যালকাটা স্টাইল বিরিয়ানি সেরকম কিন্তু নয়, একটু হালকা অন্য রকম লাগছে। মানে অনেকটা আমি বলতে পারি যে এটা পুরো ঘরোয়া স্টাইলের বিরিয়ানি। আমাদের বাড়িতে মা বিরিয়ানি রান্না করলে কিন্তু এরকম একদম লাইট ওয়েট ঘরোয়া স্টাইলের এরকম বিরিয়ানি রান্না করে।
প্লাস আমি এটাও বলতে পারি যে কিছুদিন আগে আমি যে হাইজেনিক রেস্টুরেন্টে গেছিলাম ওখানেও যেরকম লাইট ওয়েট বিরিয়ানি সার্ভ করে সেরকমই। মাটনটা কিন্তু খুবই স্টিফ, আর চামচ দিয়ে তো একদমই ছাড়ানো যাচ্ছিল না। তো নীলাদ্রি হাত দিয়ে মাস্ত খাচ্ছিল, ওই আমাকে মাটনটা ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিল, কারণ আমি চামচ দিয়ে একদমই ছাড়াতে পারছিলাম না। ভীষণ স্টিফ, ছাড়াতে পারছিলাম না নয়, বাট খুবই মানে প্রেশার দিয়ে খুবই কষ্ট করে ছাড়াতে হচ্ছিল। তো ও আমাকে ছাড়িয়ে দিচ্ছিল তাই জন্য মাটনটা। আর মাটনটা কিন্তু খুবই ইয়াং খাসি যেটা বলে না, মানে বাচ্চা ছাগল সেরকমই একটা কিছু দিয়েছে, মানে প্রাপ্তবয়স্ক মাটন নয় এটা, যেটা আমি টেস্ট এই বোঝা যায় না একটা টেস্ট করলে, তো সেই আর কি। আর প্রাপ্তবয়স্ক মাটনে দেখবে একটা রেডিশ টেন্ট থাকে, এটা পুরোটাই হোয়াইট টেন্ট ছিল, তো বুঝতেই পারছো। আর একটু সামান্য ছিবড়ে ছিবড়ে ভাবও ছিল। তো টেস্ট ওয়াইজ মাটনটা বুঝতেই পারছো ইয়াং খাসি হলে যেরকম হয় সেরকমই। আর দেখো আমাকে কতটা প্রেশার দিতে হচ্ছে মাটনটা কাটার জন্য। তো হ্যাঁ, মাটনটা আমার একটুখানি ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে, তবে বিরিয়ানিটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তবে আমি একটা জিনিস অনেস্টলি বলতে চাই যে আমি একটু এরকম লাইট একটু বিরিয়ানি খেতে পছন্দ করি, ঘরোয়া স্টাইলের বিরিয়ানি। তবে মোস্টলি পিপল এরকম টাইপের বিরিয়ানিটা পছন্দ করে না, এটা আমি জেনে থাকি। তো সেই জন্য আমি বলছি, তোমরা যারা একটু স্পাইসি বা একটু ফ্লেভারফুল এরকম টাইপের বিরিয়ানি পছন্দ করো না, তোমাদের হয়তো এই বিরিয়ানিটা খুব একটা ভালো লাগবে না। বাট যারা একটু রিচ কম খায়, একটু লাইট জিনিস পছন্দ করে, তাদের কিন্তু এই বিরিয়ানিটা ভালো লাগবে। এবং সেটাও কিন্তু ওকেশনালি, এমন নয় যে সবসময় এই বিরিয়ানিটা খেতে থাকবে। এই বিরিয়ানিটা লাইক সবসময় খাওয়ার মতো নয়, ওকেশনালি খাওয়ার মতো ঠিকই আছে। তো এবার আমি একটু রায়তাটা দিয়ে টেস্ট করে দেখছি, কারণ নীলাদ্রি বললো যে রায়তাটা খুবই টেস্টি। আর তোমরা অনেকেই জানাও যে রায়তা ছাড়া তোমাদের বিরিয়ানি খাওয়া ইনকমপ্লিট, এটা আমি অনেকের মুখেই শুনেছি। তবে রায়তাটা দিয়ে খেলে না বিরিয়ানির টেস্টটা আমার মনে হয় চলে যায়, মানে বিরিয়ানির যে অরিজিনাল টেস্ট সেটা আমি ফিল করতে পারি না। তো রায়তা দিয়ে আমার খুব একটা ভালো লাগে না। রায়তাটা অ্যাজ ইট ইজ শুধু কিন্তু খেতে খুবই ভালো ছিল, তবে বিরিয়ানি দিয়ে আমার রায়তাটা খুব একটা ভালো লাগেনি। আদারওয়াইজ দ্য বিরিয়ানি ইজ গুড, আমি তো ভালো মতোই এনজয় করেছি। আর যেহেতু প্রচুর পরিমাণে বেরেস্তা দেওয়া আছে না, তো একটা মিষ্টি ভাবও আছে কিন্তু বিরিয়ানিটায়, ঠিক আছে। তো যারা এই জিনিসটা পছন্দ করো না তারা এই জিনিসটা অ্যাভয়েড করতে চাইবে, তাদের এটা ভালো লাগবে না। এই ছিল আমাদের টোটাল বিল। দেখো 5% কিন্তু সার্ভিস ট্যাক্স দিতে হয়েছে, কারণ ওটা মেনু কার্ডেই লেখা ছিল। আমাদের টোটাল বিল হয়েছে কিন্তু 991 রুপিস ট্যাক্সেস অ্যাড করে। এবার আমি তোমাদেরকে দেখাবো যে এটা আমরা 50% ডিসকাউন্টে কি করে অ্যাভেল করেছি। তো সবার আগে তোমাদের যেতে হবে ইজি ডাইনার অ্যাপ্লিকেশনে। ইজি ডাইনার অ্যাপে দেখবে এখন চলছে হচ্ছে ফেস্টিভ অফার বা ফেস্টিভ ইট আউট ডিসকাউন্ট, ঠিক আছে। দেখো এখানে নিচে স্ক্রোল করলে তোমরা দেখতে পাবে। তো এখানে তোমরা ক্লিক করলে দেখতে পাবে প্রচুর রেস্টুরেন্টস যেখানে কিন্তু এখন এই 50%, 30%, 45% করে কিন্তু হিউজ ডিসকাউন্ট দিচ্ছে। আর এটা কিন্তু খুবই লিমিটেড টাইমের জন্য। তো এখান থেকে তোমরা নিজেদের পছন্দ মতো রেস্টুরেন্ট কিন্তু সিলেক্ট করে নিতে পারো। তো আমি এখান থেকে নিজের পছন্দ মতো, প্রচুর রেস্টুরেন্ট আছে, আমি এখান থেকে সিলেক্ট করেছিলাম এফ ক্যাফে অ্যান্ড বার। এখানে আমার যাওয়ার অনেকদিন ধরে ইচ্ছা ছিল। এবার এখানে তোমরা ক্লিক করলে নিচে দেখতে পারবে যে রেস্টুরেন্ট অফার অ্যান্ড পেমেন্ট অফার বলে এই সেকশনটা আছে। রেস্টুরেন্ট অফার মানে হচ্ছে যেটা তোমরা পাবে। পেমেন্ট অফারটা কি, তোমরা এখানে ভিউ অলে ক্লিক করলে দেখবে প্রচুর এরকম ক্রেডিট কার্ডস, আরও অনেক ইউপিআই অনেক জিনিস রয়েছে, যেগুলোতে কিন্তু হিউজ অ্যামাউন্টে একটা করে ডিসকাউন্ট তোমরা পেয়ে যাচ্ছ। যদি তোমাদের এই কার্ডসগুলো থাকে, এই কার্ডসের অ্যাক্সেস থাকে, তাহলে কিন্তু এই অফারটা তোমরা এক্সট্রা পেয়ে যাচ্ছ। মানে রেস্টুরেন্ট অফারটা তো তোমরা পাচ্ছই, তার সাথে সাথে তোমরা কিন্তু এই কার্ডের উপরে যে অফারটা এটাও কিন্তু পেয়ে যাচ্ছ। আর রেস্টুরেন্ট অফারটা তোমাদের কার্ড থাকুক বা না থাকুক, যেমন আমাদের কোনো কার্ড নেই এর মধ্যে, তো ওটা আমরা পেয়ে গেছি। উপরে দেখো এরকম টাইম স্লট আর নাম্বার অফ গেস্টস, এগুলো ফিক্স করতে পারবে তোমরা। এখান থেকে তোমরা নাম্বার, মানে কোন দিন যাবে, কোন টাইমে যাবে এবং কতজন যাচ্ছ সেটা সিলেক্ট করে নেবে। নেওয়ার পর তোমরা দেখবে নিচে এরকম বুকের একটা অপশন আছে, এখানে বুক ফর ফ্রি আছে, তবে অনেক রেস্টুরেন্টে কিন্তু বুক মানে একটু কিছু পে করতে হয় বুক করার জন্য। তো ওটা তোমরা করে নিয়ে সাবমিট টিপলে কিন্তু তোমাদের এখানে সিট বুকিং হয়ে যাবে, ঠিক আছে। এবার সিট বুকিং হয়ে গেলে তোমরা যেদিন যাচ্ছ রেস্টুরেন্টে, এখানে দেখো আমি তোমাদেরকে আমার একটা বুকিং হিস্ট্রি দেখিয়ে দিচ্ছি যে আমরা এই 18 তারিখে এই রেস্টুরেন্টটায় ভিজিট করেছিলাম এফ ক্যাফে অ্যান্ড বারে, যেটা কমপ্লিটেড এখন শো করছে, কারণ অবভিয়াসলি আমি কমপ্লিট করে এসেছি। তো দেখো এটা তোমরা রেস্টুরেন্টে বসে তোমাদের লাঞ্চ বা ডিনার যেটা তোমরা করছো সেটা কমপ্লিট করার পর যখন তোমাদেরকে ওনারা বিলটা প্রোভাইড করবে, তখন তোমাদেরকে আসতে হবে
এই ইজি ডাইনার অ্যাপে এখানে দেখবে যে পে বিল বলে একটা ভয়েলেট কালারের নিচে অপশন আছে। এই অপশনটাকে তোমাদেরকে করতে হবে ক্লিক। এই অপশনটায় ক্লিক করলে এখানে তোমাদের একটা অ্যামাউন্ট এন্টার করার জায়গা থাকবে। সেখানে তোমরা যে বিলের অ্যামাউন্টটা ওটা এন্টার করলে তোমাদের কিন্তু রেস্টুরেন্ট অফার অ্যাকর্ডিং ক্যালকুলেট হয়ে যে অ্যামাউন্টটা পে করার আছে সেটাই কিন্তু আসবে। তারপরে তোমরা যদি ক্রেডিট কার্ডস বা কিছু ইউজ করো তাহলে কিন্তু তোমাদের আরও ডিসকাউন্টেড অফারটা কিন্তু ওখানে শো করবে আর ওই অ্যামাউন্টটা তোমাদের শো করবে। তো তোমরা ওখান থেকে কিন্তু পেমেন্টটা করে দেবে। পেমেন্ট করার সাথে সাথেই তোমাদেরকে রেস্টুরেন্টের কাউকে ওয়েটার বা কাউকে কিন্তু ওটাকে দেখাতে হবে। দেখালে ওনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং তোমাদের পেমেন্ট হয়ে যাবে। তো এখানে দেখো আমাদের এই অফারে আমরা কিন্তু 419 রুপিস আমাদেরকে পে করতে হয়েছে। আর এবার আমরা দেখো বেরিয়ে এসেছি 50% ডিসকাউন্টে পেয়ে কিন্তু আমরা খুবই খুশি, মানে স্মাইলটা দেখেই বুঝতে পারছো। আর ফার্স্ট টাইম ইজি ডাইনার ইউজ করছি, তো এটা ইউজ করে আমরা খুবই খুশি হয়েছি। তো যেহেতু 50% ডিসকাউন্টে পেয়েছি তো সেইটাকে সেলিব্রেট করার জন্য আমরা ডিসাইড করলাম যে বাস্কিন রবিন্সে যাবো একটু আইসক্রিম খেতে। কারণ অরিজিনালি আমাদের বহুত কম টাকায় কিন্তু এটা খাওয়াটা হয়ে গিয়েছে। স্টার্টারটার দামই 449 রুপিস ছিল, কিন্তু আমাদের স্টার্টার প্লাস মেন কোর্স মিলিয়ে কিন্তু 419 রুপিস মাত্র পে করতে হয়েছে। মানে ভাবতে পারছো একটা আইটেমেরও কম প্রাইস পে করে আমরা দুটো আইটেম খেয়ে নিয়েছি। তো বাস্কিন রবিন্সে এসছি, এখানে প্রচুর পরিমাণে এক্সোটিক ফ্লেভার্সের আইসক্রিম আছে। আমি কখনোই ট্রাই করিনি, আমার অনেক দিন ধরে ট্রাই করার ইচ্ছা ছিল, তবে হয়ে ওঠেনি। এখানে দেখো এত কালারফুল ফ্লেভার্স আছে না, আমি কোনটা ছেড়ে কোনটা নেব এরকম অবস্থা। আমি তোমাদেরকে একটুখানি এখানে মেনুটা শেয়ার করে দিচ্ছি। প্রাইসেস নেই, আমার একটু জুম আউট হয়ে যাচ্ছে, তবু আমি চেষ্টা করেছি ফোকাস করানোর, একটু দেখে নিতে পারো। নামগুলো লেখা আছে, তোমরা নামগুলো এখানে চেক করে নিও। আর আমাদের আইসক্রিমটা কত প্রাইস নিয়েছে সেটা আমি তোমাদেরকে শেয়ার করব, আর কোনটা নিয়েছি সেটাও শেয়ার করব। ততক্ষণ তোমরা বাকি আইসক্রিমগুলোর নামটা দেখে নাও। এখানে কিন্তু তোমরা দু রকম অপশনস পেয়ে যাবে, একটা হচ্ছে আইসক্রিম কোনে নেওয়ার আর একটা হচ্ছে কাপে নেওয়ার। তো আমরা এখানে কোনটা নিয়েছি দেখো। আর যে আইসক্রিমটা আমরা নিয়েছি সেটার নাম হচ্ছে শুটিং স্টার। কিছুটা এরকম দেখতে, খুব সুন্দর, মানে কালারফুল দেখতে, খেতেও কিন্তু বেশ টেস্টি ছিল। মানে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তো, আর ফার্স্ট টাইমে কিন্তু আমি একটা খুব ভালো ফ্লেভারই চুজ করেছি, তো বেশ ভালোই লেগেছে। এখানে প্রচুর পরিমাণে স্প্রিঙ্কলস আরও অনেক কিছু ওয়েফার্স অ্যান্ড অল অ্যাড করা আছে, একদম কুচি কুচি করে দেওয়া আছে। খেতে কিন্তু খুব টেস্টি লাগছিল। আর উপরের ওই যে চকলেট কালারের যেটা দেখছো ওটা কিন্তু আমরা অ্যাড করাইনি, জানি না কেন ওটা ওনারা অ্যাড করে দিয়েছেন, আর সেটা বিলে ইনক্লুড হয়েছে। আমি তোমাদেরকে বিলটা যখন শেয়ার করব তখন দেখিয়ে দিচ্ছি যে আমাদের টোটাল কত প্রাইস পড়েছে সব কিছু মিলিয়ে। তো আমরা রেগুলার সাইজটা নিয়েছিলাম, তোমরা মিডিয়াম বা টল সাইজও নিতে পারো। 3 রকম সাইজের কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, ঠিক যেমন আমাদের স্টারবাক্সের কফি যেরকম টল, গ্রান্ডে, ভেন্টি এরকম সাইজে অ্যাভেলেবেল থাকে, এখানে রেগুলার, মিডিয়াম আর টল সাইজে কিন্তু অ্যাভেলেবেল আছে। তো আমরা একটাই নিয়েছিলাম রেগুলার সাইজের। এবার দেখো ওই ক্রিস্প যেটা উপরে লাগিয়েছিল ওটা 12 রুপিস নিয়েছে, ওয়াফেলটা 25 রুপিস নিয়েছে, আর আইসক্রিমটা দেখতে পাচ্ছ 148 রুপিস নিয়েছে। ট্যাক্সেস মিলিয়ে আমাদের টোটাল প্রাইস পড়েছে 211 রুপিস। তো আজকের দিনটা তো আমরা বেশ ভালোই কাটালাম, এনজয় করলাম, আইসক্রিমও খাওয়া হলো, ফার্স্ট টাইম এক্সোটিক আইসক্রিম। আর তার উপর আমরা 50% ডিসকাউন্টে কিন্তু ভালো একটা পার্ক স্ট্রিটের মতো এরিয়াতে বসে স্টার্টার্স অ্যান্ড মেন কোর্স দুটোই খেয়ে এসেছি। তোমরা কিন্তু ইজি ডাইনারের এই অফারটা একদম মিস করো না, নিজের পছন্দ মতো রেস্টুরেন্টে খেয়ে নিও। আর ফেরার সময় আমরা অনেক বিশ্বকর্মা ঠাকুরও দেখতে পেয়েছি, কারণ গতকাল ছিল বিশ্বকর্মা পুজো। তো গাইস আমি এই মাত্র সবে বাড়িতে ঢুকলাম আর এখন বেজে গেছে 7:30 অলরেডি। সারাদিন খুবই ঘোরাঘুরি করেছি, বাস্কিন রবিন্সে গেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর এরপরে গেছিলাম শপিংয়ে, আমাদের বাড়িপুরে শপিং মলসগুলোতে ঘুরছিলাম। তো ভিডিওটা এখানে অবধি। আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।